টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সমাজসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় মরহুম হাজী হোসেন উদ্দিন শিকদারের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলার তরফপুর ইউনিয়নের ছিট মাহমুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে মোহাম্মদ ইফতেখার আহমেদের প্রতিবেদনে। এই উদ্যোগ এলাকাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতের এক প্রশংসনীয় দৃষ্টান্ত হিসেবে দেখা দিয়েছে। দিনব্যাপী ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা সাধারণ রোগীদের পাশাপাশি চক্ষু সমস্যায় ভুগছেন এমন রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা এবং সঞ্চালনা করেন ডাক্তার শাহজাহান সিরাজ। এ সময় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজহারুল ইসলাম, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. মহসিন সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রতি বছরের মতো এবারও এই ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পে হতদরিদ্র এলাকাবাসী খুশি প্রকাশ করেন। মানব সেবামূলক কাজের মধ্য দিয়ে মরহুম হাজী হোসেন উদ্দিন শিকদারের স্মৃতিকে চিরজীবী করে রাখতে এই আয়োজন করা হয়। আপনাদের এই এলাকা এই ইউনিয়নের এলাকায় নির্বাচনের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করুন। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা ভোটের অধিকার ফিরিয়ে এনেছি এবং বর্তমান সরকার ভোটের জন্য জাতীয় নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন হবে। ষড়যন্ত্র করছে কারা? যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে বিগত দিনে, তারা ষড়যন্ত্র করছে এই জাতীয় নির্বাচন নিয়ে। কোন ষড়যন্ত্র করে তারা কামিয়াব হবে না। বাংলাদেশের জনগণ এই 17 বছর স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিএনপি রাজপথে ছিল। আর যারা আজকে নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন দাবি নিয়ে নির্বাচনকে বিলম্ব করার চেষ্টা করছে, আন্দোলন সংগ্রামে তারা কতদিন ছিল, কত সময় ছিল, কিভাবে আমাদের পাশে ছিল, আমরা তাদের জন্য কি করেছি আমরা আজকে বলতে চাই না। আমি শুধু বলতে চাই জনগণ বড় সাক্ষী। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।